তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা কিল চাই। তোরলেও কাজে দিত। এই আমি তোমায় ভয় দিচ্ছিলাম, ভয় পাওনি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে 9:30। 9টায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। ম্যাম গেছে পাপাকে নিচে খাওয়াতে। হয়ে গেছে খাওয়ানো? বাবা মশারিটা দিয়ে এখনো পাদের গন্ধ যায় না। কি তোমাদের গুড মর্নিং বন্ধুরা, তোমাদের একটা ঘটনা বলি শোনো। শোনো, কালকে ওইখানে গিয়ে কিন্তু সেই মজা করেছি আমরা, সেই লেভেল মজা করেছি না। শুধু মা যায়নি বলে মা এই করতে পারিনি। মাকে অনেকবার, চুপ করো, অনেকবার বলেছি যে মা চলো। রাতের বেলা যাওয়াও একদম পুরো মানে ফাইনাল। বলো শোনো না, পুরো যাওয়াও ফাইনাল, কিন্তু মা সকালবেলা উঠে বলছে যাবে না। তাই মা তো রাতের বেলা আফসোস করছে আমার কিছু। এবার শোনো বন্ধুরা, আমি বলি সকালবেলা দেখছি তোমাদের দাদা দাঁড়াও, তারপরে হচ্ছে গিয়ে আসলাম তো বিয়েতে। তোমাদের দাদা ভাই শোয়া ছিল আর শীতে এরকম। আমি ভাবছি কি হলো আবার এইবারে। ও বলে কি, ও আমি দেখছি মনে হয় শীতে কাঁপছে। আমি কম্বলটা দিয়ে আমি মুড়োটা দিয়েছি সবে, এমন একটা পাত দিল বন্ধুরা আমার, মানে কি বলবো, সকালবেলা ওই দিয়ে শুরু হয়েছে আমার। ওই দিয়ে ঘুম ভেঙে গেছে। এখন সেটা ঝাড়াচ্ছি, মানুষের গন্ধ। কি মিথ্যা কথা। কালকে তোমরা ভাবো ওইখানে খেয়েছি, আবার রাতে বেলা এসে বিয়ে খেলাম, গ্যাস হয়ে যায় না বলো? সিরিয়াসলি কি গন্ধ, ওদিকে মা দিচ্ছে, ওদিকে পাপা দিচ্ছে। সবারই একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে না? হ্যাঁ, পাপা মা দিচ্ছে। ওই আমি দিয়েছি। চুপ করো তো, দেও না মনে হয়, আমার কোনো দেও না মনে হয়। আমি বলেছি দি না, এমন পাপ দেওয়ার জিনিস, এটা লুকানোর কি আছে? আমি তো বুঝি না। মানুষ নেই যে দেয় না, ঠিক তাহলে আছে? হ্যাঁ, তাহলে বলছো কেন? সতীর মা দিয়ে কারোটা গন্ধ হয়, কারোটা হয় না। আমার হয় না গন্ধ, কিন্তু কালকে হয় না, ওর কোনোদিনই গন্ধ হয় না। ওদিকে বিচ্ছির বিচ্ছির গন্ধ দেয়, ফ্লেভার আর গন্ধ দেয়। দুই ভাই কি সুন্দর টিভি দেখছে দেখো। জগাই মাথায়, এই যে জগাই মাদাই, দেখেছো মাদাই কথা শোনে না। এই যে তুমি মাদাই, এই যে জগাই, দাদা জগাই, জগাই ও মাদাই। হ্যাঁ, তোমরা আজ থেকে জগাই মাদাই, ঠিক আছে? ঠিক আছে, ইয়ে সবাই একটু গুড মর্নিং বলো। জগাই মাদাই, মা একটু গুড মর্নিং বলো। মা দাঁত পরে একদম বাজে লাগছে মা। কি হবে এখন? দাঁত বাঁধাও, তাড়াতাড়ি দাঁত বাঁধাতে দাও। দাঁত পড়ে গেছে তো, মুখ ঢুকে গেছে এরকম। না না, বাঁধিয়ে নাও মা। আরে তুলে ফেলেও সব। আরে কিচ্ছু না, অবাস করে দিয়ে তুলে দেবে। এ কবে পড়বে তত ওরকম মুখ ঢুকেই যাবে আস্তে আস্তে। মা করছে এখানে এখন রুটি, সকালের টিফিন। হ্যাঁ পাপা শেক কই গেল? শেক কই গেল? ভাই তোমার পিছনে লুকিয়েছে, সত্যি কথা বলো। নেই নেই, হ্যাঁ হ্যাঁ, কই নেই, কই পাপা দেখি, সরে যাও। এই ঘরে নেই। এই ঘরে কি আছে আমার পাখার পিছনে? দেখি, এই কই, দরজার পিছনে দেখি, এই কই পাপা, কই কোথায়? এই নেই, ব্যাপার কই, এই কোথায়? এই যে তুমি লুকিয়েছে এখানে। খেয়ে নাও। আরে রাইগে গেছে, রাইগে গেছে, রাইগে গেছে। ও ঠিক আছে, আমি যে রেগে গেছে। আচ্ছা বাবা, কোথায় আছো? ও কোথায়? তুমি পাখার উপর বসেছো, এখানে বসেছো তুমি। গলা ধরো, গলা ধরো। এখানে ধরেছিলে? বাহ, কি বুদ্ধি দেখেছো। ও লুকোচুরি খেলেছে। হামি দাও তো এখানে। আচ্ছা, হামি দে নাও আগে, হামি দে নাও আগে, হামি দে না। আমি দিতে বলো। আমি দোকানে চলে যাবো বাবা, এক্ষুনি দাও না, আমি দাও।
বাবার এখানে ব্যথা, একটু আদর করে দাও। দূর। আজকে চলো তোমাদেরকে স্ট্রবেরিটা দেখিয়েই ফেলি। কালকে তো বাড়ি ছিলাম না, সারাদিন দেখতে পাইনি আমিও, কিন্তু আজকে এসে দেখছি। তোমরাই একবার দেখো, তোমরা কমেন্টে বলবে কেমন লাগলো স্ট্রবেরিটা দেখে। এই দেখো পুরো লাল টস টস করছে একদম, দেখো কত সুন্দর লাগছে। কালারটা হেভি কালার এসছে, হেভি হেভি লাগছে। পাশে আরও দুটো হয়েছে বড় বড়, ওইগুলোও হয়ে যাবে লাল। এখন খাওয়ার মতো হয়েছে কিনা বলতে পারবো না, এটা ম্যাম জানবে ভালো। ম্যামের কাছে জিজ্ঞেস করবো, দেখি কাল পরশুর মধ্যে তুলে ফেলবো। এইবার দেখো এই যে কত সুন্দর লাগছে। ও মা, ওই লেবুগুলো ছিড়বো? হ্যাঁ সেটাই, খালি খালি ওই এখন হচ্ছে গিয়ে এই বড় লেবুগুলো রেখে লাভ নেই, এগুলো ছিঁড়ে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে গাছে। এই সব লেবু গাছগুলোতে না ফুল আসছে এখন, তো সবই তো সোনাই খেতে পারবে, এখন ছিঁড়ে ফেলি নাকি, দেখে তো দেবা। ও আচ্ছা, এই দেখো সাইজ দেখো, এই দেখো হাতের সাইজ হয়ে গেছে। আবার দুটো কেন? একটা রেখে দুটো ছিঁড়ে দিই? ও আচ্ছা, সেটাই মাই তো সেটাই বললো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসছে তো। এই দুটোকে ছিঁড়ে ফেলি, এইটা ওইটা থেকে যাক, এই তিনটে লেবুই আছে। এই দেখো এইখানে কি পুরনো হয়ে গেছে, বয়স্ক লেবু হয়ে গেছে, বয়স্ক। এইটাকেও ছিঁড়বো। চট্টাত করে উঠলো, চট্টাত করে উঠলো। গাছে ফল ছিঁড়তে এত ভালো লাগে না, কালকে দেখলে তো কি মানে পাগলের মতো হয়ে গেছিলাম। হ্যাঁ কোনটা? এটা থাক, সোনা খাবে এখানে এসে। এগুলো কি মিষ্টি হয়? এখনো খাইনি আমরা, বিশ্বাস করো। কাঁচাটা খেয়েছি ভাতে। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে যাওয়ার সময় একটা নিয়ে যাওয়া। শুকাইয়া গেছে। শুকাইছে কই, দেখো কি সুন্দর গন্ধ, দেখো না? ধরো তো, একটু ধরো, রাখো ঘরে, রাখলেই তো হয়ে যায়। ওখান থেকে একটা নিয়ে যাবো ওই বাড়িতে। এই দেখো, তোমাদের কোথাও দেখানোই হয়নি, একটু আগে দিদি দিয়ে গেছে এসে। দিদি দিয়ে গেছে না, পূজা দিদি নিয়ে এসছে। বৌদি নিয়ে এসছে, তাই যাই হোক, বলছে এই হাতের সাইজের বলছিলাম, ও ট্যামকপিটা এই দেখো আমার হাতের থেকেও বড় এইটা। তারপরে আমরা তো এই ফুলকপিগুলো সব তুলেছিলাম, এই যে সেই বাঁধাকপিটা যেটা তোলা হয়েছিল, সব ওই বাড়িতে রাখা হয়েছিল। আলুর শাক এই যে এটা আলুর শাক বানিয়েছে, এই প্রথম খাবার আমি আলুর শাক খাইনি। মা রান্না করে পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে গিয়ে লঙ্কা ফ্রিজে রাখা আছে। আরে লঙ্কা দাও, লঙ্কা দিয়ে খাবো। কি সুন্দর তুলেছি লঙ্কাগুলো, চুরি করা, শুধু চুরি করার মধ্যে লঙ্কাটাই চুরি করা হয়েছে। লঙ্কা দিয়ে এসছি, তারপরে ওই বেতো শাক দিয়ে এসছি, পালং শাক দিয়ে এসছি, আর ওই রান্না করে পাঠিয়েছে মা, একটু দিয়ে এসছি মা। বেশ মজা লেগেছে, বিশ্বাস করো। কালকে এগুলো তুলতে যে এত মজা লেগেছে, হেভি মজা লেগেছে, আর খুব মজাও পেয়েছি। আসলে কি জানো তো, কালকে আমার যাওয়ার কথা ছিলই না, মানে আমাকে বলেছিল, কিন্তু আমি দোকান ছুটি করতে চাইছিলাম না। কেন বলো তো, ওখানে ওই ঠাকুর পুকুর 4 দিন গেছিলাম তো, তা ওকে বলেছিল বলে ও আমাকে বলেছে। আমি বলছি না গো, আমার হবে না যাওয়া, তাই না বলো? আমি বলছি আমার অনেক দিন ছুটি হয়ে গেছে, 4 দিন এখন টানা দোকানদারি করবো, এই মাসটা তো পুরো অন্তত করবো। তা পুরো যাবো না করে রাতের বেলা এবার বাবাকে আমি কোনো সময় না করতে পারি না, সে যে কাজেই হোক। এবার বাবা আমাকে ফোন করেছে, এবার বাবাকে বললাম যে না এরকম যেতে পারবো না, দোকান বন্ধ হয়েছিল। তা বলছে যাও, আবার গরম পড়ে গেলে চাপে চলে আসবা, ফ্যান ট্যান বিক্রি হবে, তখন আর ছুটি করতে পারবো না, যাও ঘুরে আসো। তো তারপর গেলাম, নাহলে তো আমি পুরো নাই করে দিয়েছিলাম, বলো তাই না? তো চলো, এই হচ্ছে খাবার দাবার। এখানে হচ্ছে টমেটো ডাল, ম্যাম শুক্তো করেছিল। এই শুক্তোটা কালকে করার কথা ছিল, ম্যাম যেহেতু খুব ভালো খায় জন্য কালকে শুক্তো হয়নি, আজকে হয়েছে। তার সাথে এখানে একটুখানি রয়েছে কলা ভাজা, আর রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এই হচ্ছে গিয়ে লাউয়ের তরকারি, চিংড়ি মাছ আর আলু দিয়ে। এই লাউ শাকের তরকারি আর কি, লাউ শাক রান্না। তোমার দিদি ভাই পাগল হয়ে গেছে তোমাদের, দেখো দেখো দেখো, লঙ্কা চুরি করছে, লঙ্কা। ওই ওই ওই, এই পাগল নাকি, এই পাগল নাকি তুমি, তোকে বাঁচা দেবে, পাগল তুমি, মা খাচ্ছে আর আমাদের ব্লগ চালিয়ে দিয়েছি, ব্লগটা দেখছে, তাই মা বলছে আমার যেতে হইতো এখানে। এখন বাজছে 10টা, দোকান বন্ধ করে বাড়িতে এসছি।
বাড়িতে এসে প্রথম দরজাটা খুললাম, দেখছি ম্যাম নেই। ওদিকে দাদা নিচে সাউথ মুভি দেখছে, আর মা বাইরে বসে আছে। তো ম্যামকে ফোন করলাম, ম্যাম বলছে মাসি বাড়ি গেছে, আমার মাসি বাড়ি, বড় মাসি বাড়ি, সেখানে গেছে। তো ফোন করলাম, ওরাও বেরিয়ে পড়েছে, এখনই আসবে। আর আমিও দোকান থেকে আসলাম এখন। আপা চলো চলো চলো, ঘুমাবে, চলো তাড়াতাড়ি ঘুমাবে, চলো চলো। হ্যাঁ না বলে না, আজকে পাপা তাড়াতাড়ি ঘুমাবে, তাই না? এমনি তো তাড়াতাড়ি ঘুমায়, আজকে আর একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। কেন বলো তো? আজকে রাতের বেলা চুল কাটবো। এখন সেই 11টার ঘুম তো আর দেয় না, এখন দুপুরে ঘুমায় আর রাতে ঘুমায়। কই যাচ্ছ? আসো। ওইখানে মা ওর বসে আছে ঘুম পাড়ানোর জন্য। এই আসবে না বলছে ছেলে। তোমার নিজেরই মনে হয় ঘুম পেয়ে গেছে নাকি? হ্যাঁ ঘুমাইছি, তুমি বলো তুমি একটু ঘুমাইছি। হ্যাঁ, যখনই আমরা একটু ঘুমাবো তখন পাপা আমরা না বল বল আমিও ঘুমাইনি, আমি শুয়েছিলাম, বিশ্বাস করো। কি তোমরা কি করেছো সব এই টের পেয়েছি আমি। ছোট হ্যাঁ যে আমি এখন মায়ের আদর খাবো। হ্যাঁ, আমি সব ও ই মা। করে ও মা, ও মা, যখনই চোখ বন্ধ ও মা, ও মা, আমার মাথাটা এত বড়। তুমি বলো যখনই চোখটা বন্ধ করি হ্যাঁ। তখনই শুধু ও মা। আর আমি বাবারা তোমার তো ওর ডাকে চিল্লা না। মিলিতে তো আমি ঘুমাতে পারছি না। বাবা আসো। কেন কি চুলটা অনেক বড় হয়ে গেছে, ও না এখনই ঘামতে শুরু করেছে চুলের ভিতরে ভিতরে। তা ছোট করে ভাবছি দেবো একটু। আজকে রাতেই চুলটা সাফ করতে হবে। 12টার পরে, শনিবার যেহেতু 12টার পরে রবিবারে পড়বে। আসো বাবা, চলে আসো, চলে আসো টুকি, আচ্ছা আচ্ছা। ধরে আনতে হবে, এখন ব্যাপার আছে, অনেক জোর করে ধরে নিয়ে আসতে হবে, কান্না করবে, তারপর গিয়ে ঘুমাবে। আসো। আচ্ছা, ঠিক আছে দুষ্টুমি। তাই 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 মামা বাড়ি যায়, মামা বাড়ি ভারী মজা ঘুম পাড়ানো দিয়ে। তারপরে ওই যে ওই যে ওই যে আস্তে আস্তে ঘুম পাড়ানোর দিকে নিয়ে যেতে হবে, তো তাই এইভাবে নিয়ে যাচ্ছি। না। ঘরে ঢুকবে না, ঘরে ঢুকিয়ে এই শুরু না। করেছি ওর মা আর আমি, এখন চলে এসেছি, তারপরে এবারে ও খেলছে আস্তে না, আস্তে ঘুম না। হবে। না আবার এবারে আমার পুষি ভীষণ ভালো, মাছ খায় না মোটে, দুধ দিয়ে ভাত মেখে দিলে খায় চেটে পুটে। হ্যাঁ এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রি রাতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। এবারে নাও, একের পিঠে দুই, চৌকি পেতে শুই, তারপরে পটলা বেঁধে, না না পটলা বেঁধে থুই, ইলিশ মাগুর ইলিশ পালং পুই। এবার ঘুমাও তোমরা। ভুলে গেছে বাবা তোর কবিতাটা। ভয় পেয়েছো গুড়িয়া? না, তোমরা কি খাচ্ছ? আর ডিম ভাজা, আলু ভাজা। আর গেম খেলছো? ও তাই, খুব সুন্দর, খেলো। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন পাক্কা 12টা। ম্যাম এখন সব গোছাগুছি করছে, আর মা এখানে ঘুমাতে যাবে, তা বসে আছে। যাবে না মা? আমি তো যাবো। মা এখন যাবে ঘুমাতে, আর আমরাও এখন ঢুকে যাব রুমে। উপরে তো দাদা বৌদি এরা সবাই রুমে ঢুকে গেছে, আমরা এখন রুমে ঢুকে পাপা চুল কাটবো, তাই না বলো? হ্যাঁ। তো চলো, ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট গাইস। গুড নাইট।